নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আল হক। ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। এর আগে এ মামলাগুলোর বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গত ২৪শে অক্টোবর পৃথক রায় দেন বিচারপতি এ.কে.এম মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ডক্টর ইউনূস সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত শ্রমিক কমিউনিকেশনসের সদস্য সদ্য চাকরিচ্যুত সাবেক ৩ কর্মচারী। তারা হলেন আব্দুস সালাম, শাহ আলম ও এনামুল হক। একই বছর হোসাইন মাহমুদ ও আব্দুল গফরও মামলা করেন। এসব মামলা বাতিলের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট মামলা বাতিলের রুল জারি করেছিলেন। পৃথক শুনানি শেষে গত ২৪শে অক্টোবর হাইকোর্ট রায় দেন।